শিফট হয়। তার কথা আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি, কিন্তু আমার হাজবেন্ড কখনোই তাকে দেখেনি। সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই ঢাকা আসবি কবে? সে বলল, আসবো নেক্সট মান্থে। তুই দেখা করবি কবে? আমি তাকে ডেট জানালাম। 1 মাস পরে রিমা ঢাকায় আসলো। আসার পরে ডেট অনুযায়ী তার সাথে দেখা করতে যাই, আর গিয়ে তাকে সব খুলে বলি। তাকে বললাম, বোন আমার, প্লিজ হেল্প কর, তুই বিথি সেজে একটা বারের জন্য তার সামনে যা প্লিজ। সে কিছুতেই রাজি হচ্ছিল না। বলতে পারেন অনেক কষ্টেই তাকে রাজি করালাম, আর তাকে সব কিছু শিখিয়ে দিলাম। পরে বিথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম, কালই কিন্তু দেখা করব। সে তো মহা খুশি। তার বহু প্রতীক্ষিত কালটা অবশেষে চলেই এলো। আমাকে সকালে উঠে জিজ্ঞেস করলো, কোন শার্টটা পরবো একটু দেখো তো। আমি বললাম, আজ কি তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? সে বলল, আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখের পানিটা সাথে সাথে মুছে তাকে শার্ট চুজ করে দিয়ে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে। মনে হচ্ছে যেন বিকালটা আসছেই না। 3টা মাস ধরে এই খেলাটা খেলে যাচ্ছি। গত 3টা মাসে শান্তি কি জিনিস আমি ভুলেই গিয়েছি। বুকটা ইদানিং প্রচুর ব্যথা করে আর খালি কান্না পায়। উফ, সে কি যন্ত্রণা! যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর আর ব্যাপক সেটা কেবল সেই জানে যে এগুলো ফেস করেছে। কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয় তখন ভাবি, আমার তো হ্যাপি হওয়ার কথা। আমার হাজবেন্ড তো অন্য কাউকে না, আমাকেই ভালোবাসছে। আমার তখনই মনে হয় যে আমার জায়গায় যদি সত্যিকারের বিথি নামের মেয়েটা থাকতো তাহলে কি সে তাই করতো? সে কি তবে অন্য মেয়েদের সাথেও আগে এরকম করেছে? মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ভাবতে ভাবতেই চায়ে চুমুক দিচ্ছি, আর তার সাথে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। খালাতো বোনের বিয়েতে যাই। খালাতো বোনের বিয়েতে যেই তার সাথে আমার প্রথম দেখা। তার চেহারা, মনোমুগ্ধকর গান, কথা কিংবা কবিতা শুনে যে কেউই তার প্রেমে